আমি জীবনে আর কিছু করবো না। নাকি আরএসএস পার্টি করবো না? জীবনে কোনো পার্টি করবো না। আরএসএস আনবে? আরএসএস পার্টি করবো না। বল বল, এই ভিডিও কর। বল জীবনে আর কোনদিন আরএসএস পার্টি করবি? আমি জীবনে কোনোদিন আরএসএস পার্টি করবো না। আর বিজেপি করবি? না করবো না। বিজেপি পার্টি করবো না। আরএসএস করবি? না করবো না। ভালো করে গ্রামের মানুষের ক্ষমা চা। এরিয়া গ্রামের মানুষের ক্ষমা চা। ক্ষমা চাইছি, সবার কাছে ক্ষমা চাইছি। একটা সওয়াল কথা চলছে তুমি করি না, আমি করি না। মারামারি করছো ক্ষমা চাইছি। লোকজন ভালো বলে তোমার ধুই দিয়ে কোনো হিন্দি ভোজন আসবে। বললে বলো এই আজকের মতো ছেড়ে দিলাম। এরপর কিন্তু আর এই আমাদের তুলিও দাদি দিয়ে দেবো, ছিঁড়ে খেয়ে তুমি। তুলিও দাদি বেঁধে তুই ছিঁড়ে খেয়ে হাজার হাজার মানুষ তুমি আমাদেরই ছেলে, তুমি এরকম এই মানুষগুলোকে নিয়ে এরকম করবে কেনে? হ্যাঁ, এদিকে ছিঁড়ে দেবে, ছিঁড়ে খেয়ে নেবে। লিচুরি তৃণমূল পার্টি অফিসে তৃণমূলের কর্মী কার্যকর্তারা যে অমানবিক ঘটনাটা ঘটালো, এটা সভ্য সমাজের একটি লজ্জা। সভ্য সমাজে যে এই ধরনের কাজ চলতে পারে, এটা তার একটা নূতন দৃষ্টান্ত স্থাপন করলেন তৃণমূল কংগ্রেস দল। পিন্টু পালকে কোথায় যাচ্ছিল, 10-12টি মোটরসাইকেল এসে জোর করে তাকে অফিসে নিয়ে যেতে বাধ্য করায়। অফিসে নিয়ে গিয়ে তাকে নানা রকম থ্রেটনিং দেওয়া হয়, তাকে বলানো হয় যে জীবনে আর কোনো দিন আরএসএস করবো না, জীবনে কোনো দিন বিজেপি করবো না, এটা বলতে হবে এবং সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইতে হবে, কান ধরতে হবে, হ্যান ত্যান অমুক্তম। এই যে বিষয়টা ঘটালো, পুরো তার নেতৃত্ব দিচ্ছেন একজন দাড়িওয়ালা এক ভদ্রলোক। আমি ভদ্রলোক তাকে বলবো না, সে হিন্দু না মুসলমান না বৌদ্ধ খ্রিস্টান আমি জানি না, কিন্তু একটা দাড়িওয়ালা লোক। এবং বাকি লোক যারা আছে তারা সেটাতে উৎসাহ দিচ্ছে এবং সে বাধ্য হয়ে নিজের জীবনের মায়া করে, জীবন রক্ষার তাগিদে সে যেভাবে যা বলালো সে তাই বলতে বাধ্য হলো। এটা আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলবো যে নানুরে আপনাদের ক্ষমতা আছে, নানুরে খুব এই কাজ করছেন, এটা খেয়াল রাখবেন। এই পশ্চিমবাংলায় আমরা 18টা এমপি জিতেছি, 77টা এমএলএ জিতেছি। অতএব আমাদেরও পশ্চিমবাংলার কোথাও কোথাও এই জায়গা আছে। আমরা যদি সেদিন তৃণমূল নেতাদিকে এইভাবে হ্যারাসমেন্ট করি, সেটা কি খুব শোভা পাবে? এটা আমি তৃণমূলের নেতাদের কাছে প্রশ্ন রাখছি।